যে বৃষ্টি মাথায় নিয়েই স্কুলে যাচ্ছে। অনেক দিন পরে ভিডিও করতে এলাম। গুড মর্নিং। এত বৃষ্টির দিন সকালে ভিডিও করা শুরু করলাম। এই যে হিয়াকে দেখে নাও, নতুন স্কুলের নতুন ইউনিফর্ম, ওর বোর্ডেরও রেজাল্ট বেরিয়েছে। সেসব গল্প কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে ইচ্ছে আছে গোটা দিন ধরেই ভিডিও করার আর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করার। বড় কালোটা নে, ওটা দিয়ে হবে। হ্যাঁ, এটা চুলটা বেঁধে নে। এই স্কুলের টাইমও একই, সেই সকাল 7টাতেই বেরোতে হয়, তা একটু 10 মিনিট পরে বেরোলে হয়। ও বেরোচ্ছে, ও বেরিয়ে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে আমার গল্প করা শুরু হবে। ছাতা নিয়ে গেছে পাপা। একটু মুখটা দেখা। ঠিক আছে, দেখ গায়ে জল পড়বে। আর চলো, বৃষ্টি এইটুকুর মধ্যে বেরিয়ে চলে যাও। ব্যাগটা এখানে, ব্যাগটাকে হ্যাঁ তো দেবো না কেন, ব্যাগটাকে আর ব্যাগে ভরা হলো না। দেখ, দেখে নে। টাই পড়েছিস? টাই ঠিক আছে, আয় টাটা। হাই, গুড মর্নিং। সকালবেলায় তো সামনে না এসেই একটু হিয়াকে দেখালাম, একটু সকালে ঝড়ঝঞ্ঝা দেখালাম। এখন এলাম আমি তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে। এখন সকাল 11টা বাজে। 11টা থেকেই আমার রূপখানা তোমাদেরকে দেখিয়ে আমার ভিডিও শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো। গেছিলাম একটু ব্যাংক থেকে ফেরত এসছি। এখন ড্রেস ফ্রেস কিছু চেঞ্জ করিনি, ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন ঘরের কাজকর্ম করা শুরু করব। জানলাগুলো বন্ধ করে দিয়ে গেছিলাম বেরোনোর সময়, ঢুসঢাস লাগে। আর কালকে তো আরেক নতুন দৃশ্য দেখেছি, ওই দৃশ্য দেখে ভয়েই এখন রান্নাঘরের জানালা বন্ধ রাখতে হচ্ছে। রান্নাঘরের জানালার এই যে কার্টুনটা, ওটা ক্রস করেই স্কুইরেল ঢুকে এখানে বাটির মধ্যে কেটের জন্য চিকেন সেদ্ধ করা ছিল, সেখান থেকে চিকেনের টুকরো নিয়ে পালাতে গিয়ে এদিক ওদিক চিকেন ফেলেছে, এমন অবস্থা। তারপরে হিয়া দেখালো আমাকে, মাম এই যে ওয়াশিং মেশিনের তলা থেকেও স্কুইরেল বেরো, যার কারণে এই জানালাটাও আজকে বন্ধ রেখেছি। একটু আগে আমি দেখলাম জানলার ওই পারে গ্রিলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর এই দরজাও বন্ধ রেখে দিচ্ছে, এদিক দিয়ে আবার ঢুকে যাবে। সেজন্য বাবা বন্ধ, মানে খুললেও এখন সাবধান। কেটের জন্য ভাতটা করা হয়ে গেছে, ঠান্ডা হতেও রেখে দিলাম, দুধ গরম করলাম, আর এখন রান্না বান্নাটা শুরু করব। গতকাল সেলাই শিখতে এসেছিল, তো ভাবলাম যে আজকে আসবে, বলে গেছিল যে আজকেও আসবে। তখন ফোন করলাম, বললো না শরীরটা ভালো লাগছে না, আজ আসবো না। দেখো আয়েশ করে গ্রিলের উপর মাথা দিয়ে শুয়েছে। গ্রিলটা মাথা দেওয়ার জায়গা কারো? দেখলাম সকাল সকাল আমি এরকম চুড়িদার পরে বাইরে বেরিয়েছি না, ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি। যাকগে, আগে আমি একটু কাজকর্মে এগোই, তারপর কথা বলছি। একটা জিনিস দেখ, এই যে এটা কিনেছি সেদিন, রাস্তা দিয়ে যাচ্ছিল ফটোওয়ালা, দেখে ভালো লাগলো, নিলাম। ভেতরে না ডাইরেক্ট আমি মাটি দেবো না এটাতে, তাই এই যে ভিতরে ওই যে হাঁড়িটার মধ্যে যে সাজাই সেটাকে ঢুকিয়েছি, তারপর এটা বসিয়েছি, কিন্তু বেঁকে গেছে। এটা একটা স্কোয়ার পটে ছিল, একদম স্কোয়ার শেপ হয়ে গেছে। এরকম করে রাখলাম।
ড্রেস চেঞ্জ করে আসছি। প্রায় 1 মাস পরে আবার ভিডিও করছি। মাঝখানে ভিডিও করেছি কিন্তু সেগুলো আর আপলোড করিনি, তাই ডিলিট করে দিয়েছি। লাস্ট তোমাদের কাছে আমার ভিডিও গেছে 1 বৈশাখ, আর আজকে হচ্ছে 6th মে। অনেক দিন, দীর্ঘ সময়। এর মাঝে অনেক কিছু ঘটেছে যা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে ইচ্ছে আছে আজকে ভিডিওটা পুরো করার। যদি পুরো মানে গোটা দিন ভিডিও করতে পারি ঠিক মতো তাহলেই আপলোড করব। তো চলো সারাদিনটা কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। বরকে মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি, একটু পড়েছিল। এই প্রায় 20-25 দিনের কত জমানো কথা হতে পারে বলতো। এই দেখো নতুন গ্যাস ওভেন, বলতে পারো যে একটা বড় বিপদ থেকে বেঁচেছি। রেগুলেটর এমন খারাপ ছিল যে পুরো বাড়ি গন্ধে ভরে যাচ্ছিল। আমরা গ্যাসের এজেন্সি থেকে লোক এনে দেখালাম, বলল ওভেন খারাপ, ওভেন দিয়ে লিকেজ হচ্ছে। এবার ওভেন নতুন কিনে আনলাম, তারপরেও দেখা যাচ্ছে একইভাবে লিকেজ হচ্ছে, মানে ফোর্সে গ্যাস বেরোচ্ছে, শব্দ হচ্ছে রীতিমতো। তারপর আবার রেগুলেটর চেঞ্জ করালাম। মানে সেদিন যে একটা বিপদ ঘটেনি এটাই বড় কথা। মানে সেদিন রাত্রে কেটের জন্য রুটি করার ছিল, এই আজ থেকে 15-16 দিন আগের ঘটনা। কেটের রুটিটা করা হয়ে গেছে, গ্যাসটা নিভে গেছে, সিলিন্ডার শেষ। এবার নতুন সিলিন্ডার লাগানোর সাথে সাথে ওরকম। আমরা ভাবলাম সিলিন্ডার খারাপ, এইসব আবার সিলিন্ডার জোগাড় করে চেস্ট ফেস্ট করলাম, তারপর দেখলাম হলো না। এবার রাত্রিবেলা নেহাত ইন্ডাকশনটা ছিল, আমি আর মেয়ে ম্যাগি সিদ্ধ করে খেলাম, ওর বাবা কিছুই খেলো না। এইভাবে ওই দিনটা কাটালাম। তারপর দিন সকালবেলা এই যে সিলিন্ডার, এটা কি ওভেন কিনে আনলাম। আবার সেই দিনটা একটা দিন গেছে আমাদের। আবার ওর বাবার টায়ারের এমন অবস্থা, স্কুটারের মেকানিক বলেছে যে এক্ষুনি টায়ার পাল্টাতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। খুব বাজে একটা দিন কাটিয়েছিলাম আমরা ওই দিন। তারপরে এই যে যাই হোক ওভেন চেঞ্জ করে নতুন ওভেন। কিন্তু কত টাকা লোকসান হলো যখন আমরা জানতে পারলাম যে আমাদের ওভেনটা ভালো আছে, রেগুলেটরটা খারাপ। এবার দোকানে দাদা বলছে যে ঠিক আছে, তোমরা কোনো ব্যাপার না, সেটিং থেকে ওভেন খুলে পাঠিয়ে দাও, আমি নিয়ে নেবো, নিতে হবে না। কিন্তু সেটা আমাদের কাছে অনৈতিক মনে হলো, অমানবিক। একটা মানুষ তো জিনিসটা বিক্রি করলো, কোনো সার্ভিস মানে কোনো এক্সট্রা চার্জ ছাড়া বাড়িতে একটা ছেলেকে পাঠিয়ে এটা সেট করা, সার্ভিসটা প্রোভাইড করলো, তারপরে জিনিসটা পাঠানো, ওটা আমরা পারলাম না বাবা। যার জন্য আমরা ওই নতুন সিলিন্ডারের ওই নতুন ওভেন রেখে দিলাম। আর ঠিক আছে, ওই ওভেনটা তো হয়েও গেছিলো, ইয়ার 1-1.5 বছর বয়সের হয়ে গেছিলো, 15 বছরের পুরনো। তা নতুন ওভেন বেশ ভালোই লাগছে। আর একটা জিনিস, যদিও আমি এখন ভিডিও করি না বলতে গেলে, কিন্তু রান্নার ভিডিও করতে গেলে আর চিন্তা হবে না যে ওভেনটা ভীষণ দেখতে খারাপ। এখন বেশি মজা করেই ওভেন দেখাতে পারবো না। চটপট তরকারি পাতিগুলো কাটি, মুগ ডাল ভেজে বসাই, লাউ পাতা দিয়ে মুগ ডাল হবে, ভাত হবে, লাউ পাতা দিয়ে মুগ ডাল হবে, কেটে চিকেন হবে। আর দেখি কি করি। স্নান ধান করে রান্নাবান্না করে সব করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি হিয়াকে আনার জন্য। প্রচণ্ড রোদ উঠেছে, গেছে বৃষ্টি মাথায় নিয়ে, আর এখন ফিরবে পুরো রোদ মাথায় নিয়ে। আজকে একটু বেরোতে দেরি হয়ে গেল, হয়তো ওর বাস এসে গেছে 2:25 বেজে গেছে দেখলাম। এত বৃষ্টির পর আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। আর এই দুপুর 2:30টার সময় আকাশের চাঁদ। আমি প্রথমে ভেবেছি মেঘ, এখন দেখছি না চাঁদ। দাঁড়াও দেখাই। এই যে যেটা চাঁদ, হাফটা। এই দুপুরবেলা চাঁদ বেরিয়েছে, খুব গরম লাগছে বাবা। আর খাটতে খাটতে হয়রান, কেটকে স্নান টান করানো সমস্ত হয়ে গেছে। যেহেতু দেখলাম পৌলমী আসবে না, তাহলে সুযোগ আছে
ফ্রিও আছি, তাহলে দিই কেটকে স্নান করিয়ে, তাই একদম সব করে দিচ্ছি। শুভ সন্ধ্যা, রাত্রি 10টার সময় শুভ সন্ধ্যা বলছি। সেই যখন হিয়াকে আনতে যাচ্ছি রাস্তায় তোমাদের সঙ্গে কথা বলেছিলাম। উফ, সেই যে কাঠফাটা রোদ আজকে দুবার করে মাথায় লেগেছে। একবার হচ্ছে ব্যাংকে গেছিলাম, ফেরার সময় রোদ, আবার হিয়াকে আনতে যাওয়ার সময় রোদ। উফ, মানে তখন তো অত মাথা ব্যথা করছিল না, ক্রমাগত মারতে মারতে এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর দেখলে বরবটি ভাজা বসালাম, তোমাদেরকে ওরকম কালো কড়াই সরাই দেখাই না, কিন্তু আজকে দেখিয়ে ফেললাম। ওটা হয়েছে কি, দুপুরবেলা পটল আর মিষ্টি কুমড়ো ভেজেছি, তাতে কড়াইটা ওই অবস্থা হয়েছে, এতগুলো তেল রয়েছে, ফেলে দেবো, ওই জন্য ওর মধ্যে বরবটিটা ভেজে ফেলছি, কালকে কড়াই মেজে ফেলবো। আর আজকে না সেলাই টেলাই কিচ্ছু করতে পারছি না মাথা ব্যথার জন্য। সেলাইটা নিয়ে বসছি, আবার তুলে রাখতে হচ্ছে, এই অবস্থা। এই যে এরকম গোল 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 হবে, তারপর প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা রং দিয়ে রান স্টিচ করে করেই ভরাট করতে হবে। কিন্তু এখন না আজকে মানে করতেই পারছি না মাথা ব্যথার জন্য। মনে হচ্ছে কতক্ষণে কাজকর্ম শেষ হবে ঘুমিয়ে পড়বো। কত যে ঘুমোলাম, কিন্তু ঘুমিয়ে কোনো লাভ হচ্ছে না। তুলে দিলাম এগুলো, থাক। জানি তো, কালকে মক ড্রিল যে তোমাকে আবার চলে এলাম রান্নাঘরে। মাইগো, কড়াই লেগে গেছে। হিয়া মনে করে দিচ্ছে কালকে মক ড্রিল আছে, কি কি করতে হবে জেনে নিতে হবে। অবশ্যই আমি জানি যে জেনে নিতে হবে। কালকে গোটা দেশ জুড়েই মক ড্রিল, দেখে নেব, জেনে নেব। কালকে সকালবেলায় যাব হিয়াকে নিয়ে ডাক্তারখানা, বিকেলবেলা আবার যাব হচ্ছে হিয়াকে নিয়ে আবৃত্তির ক্লাস। কালকে আবার দেবশঙ্কর হালদারের নাটক আছে বিকেলবেলা। যদিও ভাগ্য ভালো যে আমার আর হিয়ার জন্য টিকিট কাটিনি, শুধু ওর বাবার জন্য টিকিট কেটেছি। তাও আমাদেরকে নিয়ে যাওয়া আসা এইসবে ওর বাবা নাটক কতটুকু দেখতে পারবে জানি না। আর মক ড্রিলের জন্য যদি নাটক বাতিল হয়ে যায় তাহলে তো আলাদা কথা। আর আজকে তো মঙ্গলবার, কিন্তু জয় দাদা ব্যথা করছে মাথাটা, ক্লাস করায়নি। জয় দাদা তো স্কুল টিচার, একটা সিবিএসসি স্কুল টিচার, তো যে স্কুলে করতে সেই স্কুল থেকে জয় দাদা এখন গোয়েঙ্কা, জিডি গোয়েঙ্কা স্কুলে মানে চাকরি পেয়ে চান্স পেয়েছে বলছি। জিডি গোয়েঙ্কা স্কুলে জয় দাদা চাকরি পেয়ে গেছে। তো জয় দাদা গতকাল জয়েন করেছে। এই ফার্স্ট উইকটা দাদা বলেছে আমাদেরকে ক্লাস করাবে না, মানে পরের সপ্তাহ থেকে আবার করাবে। যার জন্য এই সপ্তাহ ক্লাসেরও ছুটি। আর শুক্রবার দিন তো রবীন্দ্র জয়ন্তী, শুক্রবার দিন হিয়ার স্কুলে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম, শনিবার দিন মাদার্স ডে। তো দুটো মিলে একদিনেই হবে, মাদার্স ডে আর রবীন্দ্র জয়ন্তী মিলে একদিনেই শনিবার দিন অনুষ্ঠান হবে। আর রোববার দিন হিয়া আর আমি মংপু যাব, হিয়ার আবৃত্তির একটা অনুষ্ঠান আছে সেই জন্য। তো অবশ্যই সেখানে গিয়েও ভিডিও করব। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু আর কিছু শেয়ার করার নেই। এখন আমার এত মাথা ব্যথা করছে, আমি কিছু খাবো কি না জানি না। খেলেও 1 কাপ কফি খাবো আর বরকে খেতে দেবো, দিলেই আজকের মতো সমস্ত কাজকর্ম শেষ। তাই যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি সেই কথাগুলো বলে ভিডিওটা শেষ করে দেবো। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট। মাঝখানে কতবার ভিডিও করেছি আর ডিলিট করেছি, কেননা এডিট করে তোমাদের কাছে পৌঁছানো হয়নি। চেষ্টা করবো এই ভিডিওটি এডিট করে পৌঁছানোর। যদি এই ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছতে পারি
অবশ্যই তাহলে আবার একটা নতুন ভিডিও শ্যুট করবো। বাই বাই।